মৃত্যু দিয়েই একদিন মুক্তি মিলবে, আমি নামক কালো অধ্যায়। লাইফে এমন কিছু ডিপ্রেশন আছে যা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে প্রকাশ করা যায় না। হতাশা, শূন্যতা, বাস্তবতা, ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত। আমার শখের মানুষ আমারই জীবিত থাকতেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিয়েছে। ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু। এই মৃত্যু আমার প্রতিনিয়ত হয়। ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থমকে দেবে। সবাই কাঁদিয়েছে আমাকে। মৃত্যু, আপনি শুধু আমার সাথে একবার দাঁড়িয়ে দেখুন, আমিও সবাইকে কাঁদিয়ে ছাড়ব। একদিন হঠাৎ করে মরে গিয়ে সবাইকে বিরক্ত করা ছেড়ে দেব। মৃত্যুর যন্ত্রণার চেয়েও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক। হে আল্লাহ, দরকার হলে মৃত্যু দিও, তবু দ্বিতীয়বার কারো মিথ্যে মায়ায় ফেলো না। অনেক আগেই মরে যেতাম যদি আমি ছাড়া পরিবারের উপর ছায়া দেওয়ার মতো কেউ থাকতো। মিথ্যে হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত, বাহিরটা রাজার মতো হলেও ভিতরটা হতো। ঘুমের ট্যাবলেটগুলো জানে জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কঠিন। মৃত্যু দিয়ে একদিন মুক্তি মিলবে, আমি নামক কালো অধ্যায়। আপন বানিয়ে পর করে দিলেও হে প্রিয়, স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিলে। আমার দুনিয়া দেখার স্বাদ মিটে গেছে, এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমি যখন আমাকে অনুমান করার জন্য চোখ বন্ধ করি, তখন আমার জীবিত আত্মা আমাকে মৃত ঘোষণা করে। রাতে একা শুয়ে নিজের জীবনের কথা, ফ্যামিলি ক্রাইসিস, প্রিয় মানুষটার কথা ভেবে চোখে পানি চলে আসার মুহূর্তটা তুমি কি জানো? যে মাঝে মাঝে আমি নিজেকেই প্রশ্ন করি, কবে থেকে তুমি আমার জীবনের এত বড় একটা অংশ হয়ে গেলে? তুমি কি জানো, আগে হাসতাম, আনন্দ করতাম, নিজের মতো থাকতাম, বাট এখন সবকিছুই তোমার সাথে জড়িয়ে গেছে। তুমি হাসলে আমার পৃথিবী আলোকিত হয়ে ওঠে। তুমি মন খারাপ করলে আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে যায়। তোমার একটুখানি খোঁজ আমার সারাদিনের প্রশান্তি। সুখ আর তোমার অনুপস্থিতি মানে নিঃশব্দ এক শূন্যতা। আজ বুঝেছি, ভালোবাসার মানে শুধু কাউকে পাওয়া নয়, বরং কাউকে নিয়ে নিজের অস্তিত্বটা বদলে ফেলা। তুমি আমার ভিতরের শান্তি, আমার চোখের রাজা, আলো, আমার প্রতিটা নিঃশ্বাসের প্রার্থনা। তুমি না থাকলে আমি শুধু এক দেহ হয়ে থাকবো, প্রাণহীন, অনুভূতিহীন। তুমি এখন শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার অভ্যাস, আমার প্রতিদিনের বেঁচে থাকার কারণ। আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটা শুধু তোমার জন্যই রেখে দিয়েছি। শায়রিটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।